আসসালামু আলাইকুম। আজ আমরা জুম্মার নামাজের পর এই মসজিদ তলায় একত্র হয়েছি বিস্তারিত আলোচনা জন্য। এই কালা কানুন যে আমাদের দেশের সরকার বিজেপি সরকার যে নিয়ে এসেছে, তার জন্য তার প্রতিবাদে তারই আহ্বানে আপনাদের সামনে কিছু মূল মূল কথা আমাদের বক্তব্য রাখবেন। তা আপনারা বেশি বেশি করে ভিডিওটা লাইক এবং শেয়ার করে দিও। আর আমাদের এই কালো কানুনের সমাবেশে দলে দলে যোগ দেওয়ার চেষ্টা করুন। বলো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। এক বিশেষ বার্তা। সময় হচ্ছে বৈকাল 3:30 থেকে যতক্ষণ পর্যন্ত হবে। আগামী বুধবার পথসভার টাইম হচ্ছে বৈকাল 3:30 থেকে মোল্লাবার জোড়া হোটেল থেকে পাঠডানকুনি চৌমাথা হয়ে পাঠডানকুনি নজরুদ্যান ময়দানে পথসভাটা শেষ হবে। শান্তি শৃঙ্খলা প্রশাসনিক সহযোগিতা আছে আমাদের। শান্তি শৃঙ্খলাভাবে এই পথসভাটা করার চেষ্টা করবেন। এই আওয়াজ নরেন্দ্র মোদীর কাছে পৌঁছাতে হবে। আপনারা দেখেছেন বিগত দিনে পাঞ্জাব সরকার তাদের কৃষি বিল যে প্রত্যাহার করেছিল, তারা প্রতিবাদ করে সেই প্রতিবাদের ঝড়ে কৃষি আইনকে প্রত্যাহার করতে কেন্দ্র সরকার বাধ্য হয়েছে। ইতিপূর্বে এরকম বহু ইতিহাস আছে। তাই আমরা আমাদের ওয়াকফ যে ট্রাস্টের যে জিনিসগুলো বাঁচাবার স্বার্থে আমাদের কবরস্থান, মসজিদ, মাদ্রাসা, আরও বিভিন্ন যে জায়গা, সেগুলো কেন্দ্র সরকার নিজে হাতে হস্তক্ষেপ করতে চাইছে। তারই প্রতিবাদে আমরা পাঠডানকুনি নজরুদ্যান ময়দানে এক বিরাট পথসভা করব। আপনাদের সমস্ত গ্রামবাসী এবং নাগরিক, হিন্দু মুসলিম সমস্ত ধর্মের মানুষকে আহ্বান জানাচ্ছি আমাদের পথসভায় উপস্থিত হওয়ার জন্য। তারই পাশাপাশি 16 তারিখ আবার মোল্লাবার মাঠে এক পথসভা হবে। তা এই পথসভায় উপস্থিত থাকবেন ফুরফুরা শরীফের একাধিক পীরজাদা। তাই আপনাদের অনুরোধ করা হচ্ছে ওয়াকফ বিলের প্রতিবাদ আমাদের এইভাবেই করতে হবে। আসসালামু আলাইকুম। আগামী রবিবার বিভিন্ন পীরজাদাদের উপস্থিতিতে মোল্লাবেড় গোবরডাঙ্গার ফুটবল খেলা ময়দানে এক বিরাট জমায়েতের আয়োজন করা হয়েছে ওয়াকফ বিল প্রত্যাহারের প্রতিবাদে। এই জমায়েত ওখান থেকে পায়ে পা মিলিয়ে সকলে আমরা পাঠডানকুনি পর্যন্ত আসব। পাঠডানকুনি নজরুল উদ্যান ময়দানে এসে উপস্থিত হব এবং এখানে একটা পথসভার আয়োজন করা হয়েছে। এই পথসভায় সকল ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষকে উপস্থিত থেকে আমাদের এই পথসভাকে সফল করার জন্য আহ্বান করা হচ্ছে।